بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون في الدنيا والآخرة. ويسألونك عن اليتامى قل إصلاح لهم خير وإن تخالطوهم فإخوانكم والله يعلم المفسد من المصلح ولو شاء الله لأعنتكم إن الله عزيز حكيم. এতটা থাকবে নাকি আর একটু দেবো? আরো দিলে লম্বা হয়ে যাবে, ইজরা পুরোপুরি হবে না কিন্তু। কি বলেন? বলুন, আপনারা মতামত দেন। আরো একা দুই আয়াত দিয়া দেন। 19, 20, 21 এই তিনটা থাকে বুঝি। আচ্ছা, 21, 22 পর্যন্ত দিয়া দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تنكحوا المشركات حتى يؤمن ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون ويسألونك عن المحيض
থাক এই মনে থাক। 21 পর্যন্ত থাকে, 21 পর্যন্ত, 21 কমপ্লিট। ঠিক আছে, এই আয়াতটা শেষ করে দিয়ে আপনারা 21 পর্যন্ত পড়বেন। আপনার আওয়াজটা ভালো হলো না, ইউটিউবে কেমন আওয়াজ হবে আল্লাহ জানে। আওয়াজ কেটে আপনি গিয়েছে, আপনার মাইক্রোফোনটা মুখের কাছে করেননি। আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমার মাইক্রোফোন মুখের কাছে আছে। এইবার না ভালো না, শোনা ওটা গেছে, আপনি নয়। মাইকে তুলুন করুন। হ্যাঁ, শুনুন, ওটা নয়। আপনি যে টানটা বাকি দিচ্ছেন দেখেছি। তখন আপনার গলার ভিতরে, আপনার টানটা গলার ভিতরে থাকছে, তো আপনি যে মানে লাস্টের টানটা দিচ্ছেন ওইটা বলছে আর কি। না না, ওটা হচ্ছে মাইক্রোফোন মুখের কাছে ছিল না। দেখো এবার মাইক্রোফোন মুখের কাছে নিয়ে কথা বলছি, শুনো। আমি 22 আয়াত পর্যন্ত পড়ে দিই, আপনারা 21 পর্যন্ত সবক করবেন। ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين صدق الله العلي العظيم। এখন আওয়াজ পরিষ্কার এসছে? জি, আওয়াজ এসছে কিন্তু জোরে আসেনি। জোরে আসেনি, কি করব, বলছি তো। একটু সমস্যা হয়তো হচ্ছে। মাইক্রোফোনটা কাছে বললে হয়তো জোরে আসতো। না, হালিমুদ্দিন আচ্ছা, ভাই তুমি ওইটা 21 লয়, 21 ওইটা আয়াত লয়। পর্যন্ত সবক আপনারা তৈরি করবেন। হ্যাঁ, এবারে আমি টান দেয় তো কিছুটা বেশি, ওই জন্য মনে হচ্ছে এটা। কিছুটা ইজরা করে দিচ্ছি, পুরোটা তো আর হবে না। এ দেখেন, একটা আয়াত আমি ইজরা করে দিই। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, দেখেন এই আয়াতটি। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আমি হারাকাতেরটা বাদ দিয়ে বলবো যেহেতু ওটা সহজ। আর মিলানো শব্দ, অর্থাৎ সাকিনকে কেমনভাবে পড়তে হবে, আগের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাসদিদ কেমন উচ্চারণ করতে হবে, আগের হরফের সঙ্গে একবার, নিজের হরফের সঙ্গে একবার, ডবল উচ্চারণ করতে হবে। এই যে সহজ বিষয়গুলো বাদ দিয়ে আমি ইজরা করে দেবো, হারাকাতটা বাদ দিয়ে। তো হারাকাত দু একটা আমি বলবো, পুরোটা না। এখানে ইয়াস আলুনাকা হারাকাতের কায়দা, এস আ পর্যন্ত হারাকাতের কায়দা আছে, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লাম আও পেশ লো, ও সাকিন ডান দিকে লামের উপর পেশ, ওয়াও মাদ্দা, ও মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে জাবার হারাকাত, কাফের উপর জাবার হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে। আইনের উপর জাবার হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে। নুন লামজে নীল, এই খালি আলিফটা মাঝখানে পড়ায় আসবে না, লেখায় এসেছে, খালি আলিফটি পড়া থেকে বাদ যাবে। নুন লামজে নীল, নামের সঙ্গে খালি আলিফ বাদ দিয়ে নুনের যে জের আছে ওর সঙ্গে মিলিয়ে পড়তে হবে, আর এটা হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে। খামেরি হারাকাতের কায়দা আছে, রায় নিচে জের হারাকাত। ওয়াল মাইসির, ওয়াল পর্যন্ত হারাকাতের কায়দা, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, কোনো জায়গায় টান দেওয়া যাবে না। মাইসির ইয়াসাকিন, ডান দিকে মিমের উপরে জাবার আছে, ইয়ালিন, হরফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ওয়াল মাইসির, হ্যাঁ, হরফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের নিচে জের হারাকাত, আর রয়ের নিচে জের, রব বারিক করে পড়তে হবে। আর এখানে যেহেতু রকে আপনি রয়ের উপরে ওয়াক করছেন, থামছেন, তো এখানে রকে সাকিন করে পড়তে হবে। কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। কুল ফীহিমা, কুল হারাকাতের কায়দা আছে, ফীহিমা
ইয়া সাকিন ডান দিকে ফাই নিচে জের এসছে, ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ, ফা ইয়াজের ফি টান দিয়ে পড়তে হবে, ফি টান হবে। হায়ের নিচে জের হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে। ইজরার সময় আপনারা মিউট করে রাখেন, ইজরা করানোর সময় একটু মিউট করে রাখেন। হায়ের নিচে জের হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ আছে। তারপরে মিম আলিফ জাবার মা, আলিফের ডান দিকে জাবার, আলিফ মাদ্দা এক আলিফ টান হওয়ার কথা ছিল, কিন্তু এখানে মাদ এসছে, কায়দাটাই ঘুরে গিয়েছে, আলিফ মাদ্দা থেকে মাদের কায়দা চলে গিয়েছে। হরফে মাদ্দার পরে মাদের ব্যবহার এসছে, মাদের পরে ওখানে হামজা অন্য শব্দে ব্যবহার এসছে, অর্থাৎ হামজা আলিফ রূপে ব্যবহার হয়েছে, নকল হামজা হিসেবে এসছে। এটা হলো মাদ্দে মুনফাসিলের কায়দা, 3 থেকে 4 আলিফ পরিমাণ, মিম আলিফ জাবার অর্থাৎ মিম আলিফ মাদ জাবার 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কুল ফীহিমা ইসমুন কাবীর, ইসমুন কাবীর দেখেন মিমের উপরে দুপেশ, দুপেশকে তানমিন বলে, দুজাবার দুজের দুপেশকে তানমিন বলা হয়। তো দুপেশের পরে অর্থাৎ তানমিনের পরে হরফে ইখফা কটা একানামুল ভাই? হরফে ইখফা 15টা। 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 15টির মধ্যে এখানে কি এসছে? কাফ এসছে, কাফ। হরফে ইকফার কাফ এসছে। তো হরফে ইকফা যদি কোনো একটি অক্ষর আসে তানমিন বা নুন সাকিনের পরে, এখানে তানমিনের ব্যবহার আসছে, তো আমরা তানমিনটা ধরছি, তানমিন পরে হরফে ইকফা এসছে, তো এখানে কেমন ভাবে পড়তে হবে? গুণনা করতে হবে। গুণনা করে পড়তে হবে, মাশাআল্লাহ, গুণনা করে পড়তে হবে। তো এটা হরফে ইকফার কায়দা, মু শব্দটা এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। কাফের উপর জাবার হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে। ইয়া সাকিন ডান দিকে বাইয়ের নিচে জের এসছে, দেখেন ইয়া মাদ্দা, এখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। রয়ের উপরে দুপেশ, দেখেন দুপেশের পরে এখানে ওয়াও এর ব্যবহার এসছে, দুপেশকে তানমিন বলে, তানমিনের পরে ওয়াও এসছে, অর্থাৎ হরফে ইউমিন থেকে ইয়া অ মিম নুন ঈদগামে বাগুন্না, তার থেকে এখানে ওয়াও ব্যবহার এসছে, এখানে কি হবে? র দুপেশ রুনকে গুন্না সহ পড়তে হবে। এখানে অয়ের উপরে তাসদিদ এসছে, অর্থাৎ রুন পড়া যাবে না, অয়ের সঙ্গে তানমিন মিলিয়ে পড়তে হবে এবং এক আলিফ গুন্না সহ পড়তে হবে। ওয়াবের উপর হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, মিমের উপর হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে। নুন খারাজাবার না, খারাজাবার আলিফ মাদ্দার সমতুল্য, অর্থাৎ নুনকে এক আলিফ পরিমাণ আলিফ মাদ্দার মতো টান দিয়ে পড়তে হবে। ফাইন নিচে জের, আইনের উপর পেশ, হারাকাত তাড়াতাড়ি পড়বেন। লাম নুন জে লিন, লামের নিচে জের আছে, হারাকাত আর তাজদিদ কেমন ভাবে পড়বেন? আগের হরফের সঙ্গে মিলিয়ে পড়ছেন আর নিজের হরফের সঙ্গে একবার পড়ছেন, সেটা মাশাআল্লাহ জানেন আপনারা। তো দেখেন নুনের উপরে তাজদিদ আছে, অর্থাৎ মুসাদ্দাদওয়ালা নুন এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে। আর আলিফের ডান দিকে নুনের উপর জাবার এসছে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, গুন্না সহ পড়তে হবে এবং এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, কারণ আলিফ মাদ্দা আর মুসাদ্দাদ দুটো একসঙ্গে ব্যবহার এসছে নুনের উপরে, আর নুনের উপরে আর মিমের উপরে গুন্না তাসদিদ আসলে গুন্না করা ওয়াজিব, ওয়াজিব গুন্না হয়ে যায়, তখন গুন্না না করলে গোনা হবে, কবিরা গোনা হবে। তো সেই বিষয়ে একটু খেয়াল রাখা দরকার, এটা যে নুন অবশ্যই মুসাদ্দাদ আসলে গুন্না করা ওয়াজিব, এখানে গুন্না করতেই হবে। তো এখানে গুন্না হবে এবং এক আলিফ পরিমাণ টান হবে। লিন না সিন যে সি, সিনের নিচে জের, হারাকাত তাড়াতাড়ি পড়বেন। আমি এবারে হারাকাতের কায়দাটা বাদ দিয়ে এবার আপনাদের ইজরা করে দিচ্ছি। দেখেন ওয়া ইসমুহুমা, ইসমুহুমা এই পর্যন্ত হারাকাত আছে, মা থেকে আপনার মাদের কায়দা শুরু হয়েছে, হরফে মাদ্দার পরে হামজা অন্য কালিমা এসছে, অর্থাৎ মাদ্দে মুনফাসিল, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হরফে মাদ্দার পরে হামজা আলিফ রূপে এসছে, এখানে মিমকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইসমুহুমা আকবারু, আকবারু এই শব্দটা এখানে যে ব্যবহার এসছে, এটা কি আছে? হারাকাতের কায়দা। আর রয়ের উপরে পেশ, রয়ের উপরে পেশ, জাবার পেশ হলে রয়ের উপরে কি রপুর করে পড়তে হবে, তো এখানে পেশ এসছে রয়ের উপরে রপুর হবে। মিন নাফইহিমা,
মিন নাফইহিমা, এখানে দুটো কায়দা ব্যবহার এসছে। দেখেন নুন সাকিনের পরে নুন এসছে, ঈদগামে ইউমিন ইয়া ও মিম নুন, ঈদগামে বাগুন্না যেটা বলা হয়, তো সেই ইউমিন থেকে নুন সাকিনের পরে নুন ব্যবহার এসছে, তারপরে এখানে নুনের উপরে তাসদিদ ব্যবহার হয়েছে, ওয়াজিব গুন্না। দুটো কায়দা ব্যবহার হয়েছে, যে কোনো একটা কায়দা বললে হবে। তো নুনের উপরে ওয়াজিব গুন্না ব্যবহার হয়েছে, ফের নুন সাকিনের পরে নুন অর্থাৎ ইউমিনের মধ্যে নুন এসছে, ঈদগামে ইউমিন বা গুন্না থেকে এসছে, একালিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে, আর ওয়াজিব গুন্না এর উপরে নুনের উপরে ধার্য করা হয়েছে। আর নুনের উপরে জাবার এসছে, তাড়াতাড়ি পড়তে হবে। নাফ ইহিমা, নাফ ইহি পর্যন্ত হারাকাতের কায়দা আছে। মা আলিফের ডান দিকে মিমের উপর জাবার, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াস আলুনাকা, ওয়াস আলুনাকা, ওয়াস আলু, ওয়াস আ পর্যন্ত হারাকাতের কায়দা। লামা পেশলু এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, অ মাদ্দা। একটু ইজরাটা তাড়াতাড়ি করছি আমি, একটু ধ্যান দিয়ে শুনেন। অ সাকিন ডান দিকে পেশ, লামের উপর ওয়াও মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুন জাবান না, কাব জাবাকা নাকা, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপরে, মিমের উপরে আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ মিমকে টান দিয়ে পড়তে হবে। আলিফের ডান দিকে জালের উপর যাবার আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া সাকিন, নুন সাকিনের পরে হরফে ইকফা থেকে ফা এসছে, তো নুন সাকিনকে এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে, এখানে হরফে ইকফার কায়দা ব্যবহার করা হয়েছে। ইউনফিকুন, অ সাকিনের পরে, অ সাকিনের পূর্বে এখানে কফের উপর পেশ এসছে অ মাদ্দা, কিন্তু অ মাদ্দার পরে এক আলিফ টান, অ মাদ্দা এক আলিফ টান হবে হরফে মাদ্দা যেহেতু, তো এক আলিফ টান আর এখানে হবে না, এখানে আপনি নুনের উপরে ওয়াফ করছেন, থামছেন, সেহেতু এখানে কায়দা ঘুরে যাবে, গিয়ে এখানে অন্য কায়দা ব্যবহার হবে, মাদ্দে আরিজ আকফির কায়দা ব্যবহার হবে। মাদ্দে আরিজ আকফি সেই কায়দা যে মাদ্দে আরিজ আকফি হরফে মাদ্দার পরে যদি কোনো অক্ষরের উপর থামা হয়, তো সেই অক্ষরটাকে সাকিন করে এবং সেই অক্ষরটার জন্য 4 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে ওখানে পড়তে হবে। তো এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, বা 4 থেকে 5 আলিফ। এখানে এক আলিফ পরিমাণ যদি কেউ টান দিয়ে থামেন তো জায়েজ আছে, উত্তম হলো 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়া। এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, হরফে মাদ্দার পরে ওয়াকফ করা হচ্ছে। কুলিল আফওয়া, কুলিল আফওয়া হারাকাতের কায়দা আছে। কাযালিকা, জালের উপর খারা যাবার আলিফ মাদ্দা, তাড়াতাড়ি পড়তে, আলিফ মাদ্দা খারা যাবার আলিফ মাদ্দার সমতুল্য এক আলিফ পরিমাণ টান। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহ, ইউবাইয়িনুল্লাহ, আল্লাহ শব্দের পূর্বে আল্লাহ, এই ইউবাইয়িনুল্লাহ, আল্লাহ শব্দের পূর্বে নুনের উপরে পেশ এসছে, পেশ। আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে। ইউবাইয়িনুল্লাহু, আর আল্লাহ শব্দের উপর খারা যাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং আল্লাহ শব্দকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি, লাকুমুল, লাকুমুল পর্যন্ত হারাকাতের কায়দা আছে। আয়াতিহি হামজার উপর খারা যাবার, ইয়ার উপর খারা যাবার, আলিফ মাদ্দার সমতুল্য, তাড়াতাড়ি পড়তে হবে। আলিফ মাদ্দার সমতুল্য এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তাড়াহুড়ো করে পড়া যাবে না। আচ্ছা, তারপরে দেখেন তায়ের নিচে যে হারাকাত, লাআল্লাকুম হারাকাতের কায়দা আছে। এখানে মিম সাকিনের কায়দা ব্যবহার হয়েছে। লাআল্লাকুম, মিম সাকিনের পরে তা এসছে, মিম সাকিনের পরে বা মিম ছাড়া যদি অন্য কোনো শব্দ আসে, ইজহারে শাফাবি পড়েছেন, এটা ইজহারে শাফাবি আপনারা? জি। হ্যাঁ, তো মিম সাকিনের পরে তা এসছে, এটা ইজহারে শাফাবি, বিনা গুন্নায় মিম সাকিনকে জাহির করে পড়তে হবে। তো এখানে মিম সাকিনের পরে তা এসছে, অর্থাৎ মিম আর বা ছাড়া অন্য শব্দ তা ব্যবহার এসছে মিম সাকিনকে। লাআল্লাকুম তাতাফাক্কারুন, তাড়াতাড়ি পড়তে হবে। এখানে যদি কেউ পড়ে লাআল্লাকুম গুন্না করলে পড়াটা ভুল হবে, তো বিনা গুন্নায় লাআল্লাকুম তাতাফাক্কারুন পড়তে হবে। তাতাফাক্কারুন, তাতাফাক্কা এই পর্যন্ত হারাকাতের কায়দা। রুন, অ সাকিন ডান দিকে রয়ের উপরে পেশ, অ মাদ্দা
এক আলিফ পরিমাণ টান হবে, কিন্তু এখানে নুনের উপরে আপনি যেহেতু থামছেন, নুনকে সাকিন করে 3 থেকে 5 পর্যন্ত এবং 5 আলিফ। 3 থেকে 4 আলিফ কিংবা 5 আলিফ পরিমাণ টান দিয়ে ওখানে থামতে হবে। আশা থামতে হবে। করছি, হ্যাঁ, আশা করছি ইজরা এক আয়াত অর্থাৎ 3 লাইনের বেশি ইজরা হয়েছে। কেমনভাবে ইজরাটা হয়েছে বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একরামুল ভাই ইজরা বুঝতে পেরেছেন? জি। আমাদের হালিমুদ্দিন ভাই বুঝতে পেরেছেন? আলিমুদ্দিন জি ভাই পাক্কো ও তো এত বারবার মানে কি জিজ্ঞেস করার দরকার নেই, ক্লাস মানে কি আগে বাড়ান। জি, কি বলছেন? বলছি ক্লাস আগে বাড়ান, মানে কি অত বললে মানে কি টাইম শর্ট না, ঠিক আছে, 8টার মধ্যে ক্লাস শেষ করতে হবে না, এখনো দুজন পড়তে বাকি আছে, লিঙ্ক হ্যাঁ, আবার পড়া শেষ শুনে হয়ে যাবে। নিচ্ছে, পড়া শুনে নিচ্ছে, অসুবিধা নাই। আপনারা পড়ার উদ্দেশ্য কি বলেন তো? আমি ওরকমভাবে পড়াই না। যদি মনে করেন যে পৃষ্ঠা পৃষ্ঠা শুধু পড়িয়ে যাব আর পিছনে কায়দা ভুলে যাব, এটা হয় কি? আমার তো পিছনে কায়দা তো ইয়াদ রাখতে হবে। আমি পড়াই অল্প আর ইজরা করিয়ে দিই পড়ার মধ্যে, ইজরা করিয়ে দিই, যতটুকুনি সবক দিই ওর মধ্যে ইজরা করিয়ে দিই, আর অতটুকুনির মধ্যে সবক সবাইকে শোনা হয়ে যায়। আমাদের রহিমউদ্দিন ভাই জানে, উনি 9টার ব্যাচে যখন ক্লাস করতেন, মাঝে মাঝে ক্লাসে আসতেন, তখন উনি জানে। আচ্ছা, এই পর্যন্ত আপনাদের ইজরা এক আয়াত করলাম, আর সবক যতটুকুনি দেয়া রয়েছে অতটুকুনি সবক তৈরি করবেন। আর আমাদের একরামুল ভাই আপনি সবক শোনান, পিছনের সবক এখান থেকে শোনান, কুতিবা আলাইকুমুল কিতাল থেকে শোনান। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون يسألونك عن الشهر الحرام قتال فيه قل قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام حرامي حرام জি ومسجد الحرام و و وإك وإخراج أهله منه أكبر عند الله والفتنة والفتنة أكبر وال والفت والفتنة أكبر من ال من القتل من القتل قتل ولا 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 يزال ولا ولا يزال يزال টান হবে। ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن عن دينكم إن
ইনিস্তো ইনিস্তাতো উ ওয়ামাই ওয়ামাই তাদিদ মিনকুম বিহি আন্দিনিহি ফায়া ফায়ামুত ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন কাফিরুন ফা ফাউলাইকা হাবিতত হাবিতত আ আ আমালুহুম ফিল ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহা আসহাবুন নার হুম ফিহা খালিদুন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাকারু ওয়া হাজারু হাজারু আমানু والذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله سبي سبيل الله سبي سبي تندن سبيل الله سبيل الله أولئك يرجون رح- رحمة الله الله والله غفور رحيم আফজালুর ভাই শোনান। কোথায় থেকে শোনাবো হুজুর? এখান থেকে শোনান, এখান থেকে। আউযু বিল্লাহ। ইয়াসআলুনাকে এখান থেকে শোনান। আচ্ছা, 16 পরে থেকে। হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি কিতা তালিফ জবরতা কিতা قل قتال فيه كبير ফিহি ফিহি উচ্চারণ করেন, ফিহি কাবীর। মাশাআল্লাহ, ভালো হচ্ছে পড়া, পড়ুন। قل قتال فيه كبير জি। وأشد وأشد عن وأشد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله হুজুর, বলুন। আমার খুব ডিস্টার্ব দিছে, একজনে ফোন করে করে পড়তে দেয় না ভালো করে। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির পড়েন রাজিম। পড়েন। বিসমিল্লাহ। কোথায় ছিলাম? ওয়াইখরাজু কোথায় ছিলাম? ওয়াইখরাজু আহলিহি এখান থেকে وإخراج أهله منه أخبر عند الله والفتنة أخبر من القتل জি। ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا حبطت ওয়ামাই ইয়ারতাদ ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك
وهو كافر فأولئك هبطت هبطت أعمالهم في الدنيا والآخرة আমালুহুম, وأولئك আমালুহুম, এটা ঠিক করে নেবেন। أحما أح أح আ أحما أحما ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। أحمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله সাবিলিল্লাহ, في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم মাশাআল্লাহ। ঠিক আছে, ঠিক يسألونك আছে, عن ওই পর্যন্ত সবক, ওই الرقم পর্যন্ত সবক, ওই পর্যন্ত। আচ্ছা রাহিমউদ্দিন ভাই, তাড়াতাড়ি শোনান দেখি সবক। সব সময় শেষ করে দিয়েছেন, এবার এবার তাহারি বলছেন। ঠিক আছে, আমি শোনান, হাই শোনান। স্পিড চালিয়ে দিচ্ছি একটা। হ্যাঁ শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম এক আয়াত পর ওয়া থেকে পড়ছেন? আসা। কোথা থেকে পড়ছে? ঠিক আছে, পড়ুন পড়ুন, অসুবিধা নেই, এক আয়াত ছেড়ে গেছে, ঠিক আছে, পড়ুন পড়ুন পড়ুন, ওখান থেকে পড়ুন, ও আচ্ছা, ঠিক আছে। পড়েন। وعسى أن تكرهوا شيئا وهو خير لكم মাশাআল্লাহ, পড়ুন। وعسى أن تحبوا شيئا هو شر لكم শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, شيئا وهو শাররুল লাকুম। شر لكم জি। والله يعلم وأنتم لا تعلمون হুম। أسألونك عن الشهر الحرام قتال فيه ফিহ, হুম। قل قتال فيه كبير وصد عن سبيل الله وفرق به ওয়াকুফরুম, والمسجد الحرام পড়েন। ওয়াকুফরুম, হুম। وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة الأكبر من القتل ولا يزول ইয়াজা, 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 يزا হুম। ولا يزازو ইয়াজালুনা, ওয়ালা ইয়াজালুনা, ولا يزالون
ইয়াফালি ইকাতিলুনাকুম ইয়াকতি ইকাতিলুনাকুম يقاتلونكم حتى يدر حتى يردوكم عن دينكم إن استطاعوا তাতাউ إن استطاعوا হুম وأم ومن 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 تدي ومن يرتدد منكم ওয়ামাই ومن يرتدد منكم ومن يرتدي منكم عن دينه فيمت فيمت وهو كافر وهي كافرون أولئك حبطت 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 أعمالهم في الدنيا والآخرة أولئك أصحاب وأولى النار ওয়াটা ছেড়ে গেল হ্যাঁ হুম ওউলা ওয়াটা ছেড়ে গেল। وأولى أولى أولى ওউলা أولى وأولئك أصحاب النار هم فيها خالدون إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم মাশাআল্লাহ একটু অসুবিধা হচ্ছে পড়া একটু কাঁচা আছে ঠিক করে নেবেন তাড়াতাড়ি করলে আমার যাদের ভুল যায়। যাদের কোথায় তাড়াতাড়ি ধরে ধরে পড়েছে বলে তাড়াতাড়ি এটা ভেবে পেলাম উম, ঠিক আছে ওস্তাদ, এবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ এস আলুনাকা 18 নম্বর সবক পর্যন্ত 19 নম্বর সবক থেকে নিয়ে আর আপনাদের 21 পর্যন্ত সবক রয়েছে এই পর্যন্ত আপনারা সবাই তৈরি করে নেবেন কালকে সবক শুনবেন ইনশাল্লাহ এই পর্যন্ত সবক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।